নমস্কার। আরোগ্যম হেলথ কেয়ার পুরুলিয়ার তরফ থেকে আমি ডক্টর পঙ্কজ সিংহানিয়া, এমডিডিএম এন্ডোক্রিনোলজি। আমি একজন সুগার, থাইরয়েড এবং হরমোন রোগ বিশেষজ্ঞ। আজকে আমরা ডায়াবেটিস বা সুগার রোগের পেশেন্ট যারা ইনসুলিন নেন, টাইপ 1 বা টাইপ 2 ডায়াবেটিস, তাদের একটা খুব সচেতনতা, একটু সাধারণ একটা বিষয় নিয়ে কথা বলছি, যেটা আমি দেখছি ইদানি অনেক লোকে কিন্তু ভুল করছে। ইনসুলিন নেয়ার পদ্ধতি দুটো হচ্ছে। এক হচ্ছে ইনসুলিনের ভায়েল, আর এক হচ্ছে ইনসুলিনের কার্ট্রিজ। এই দুটো জিনিস মধ্যে একই ইনসুলিন থাকে, 19-20 থাকতে পারে, কিন্তু এই দুটো পদ্ধতিতে নেয়ার পুরো প্রসেস আলাদা। ভায়েলের সাথে সিরিঞ্জ দিয়ে ইনসুলিন নেওয়া হয়। সিরিঞ্জের মাথাটা খুলে এখান থেকে ইনসুলিন বার করে এখানে 40 অব্দি ইনসুলিন নেওয়ার দাগ থাকে, আপনি ইনসুলিন নিচ্ছেন। এবং কার্ট্রিজ যেটা থাকে সেটা এরকম ইনসুলিন পেনে লাগিয়ে এখানে ফিটিং করে নেওয়া হয় ডায়াল করে। আমরা দেখছি কিছু কিছু পেশেন্ট এই কার্ট্রিজে সিরিঞ্জ থেকে ইনসুলিন বার করে নিচ্ছেন। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। আপনি কার্ট্রিজকে সিরিঞ্জ দিয়ে ইনসুলিন নিতে পারেন না। কার্ট্রিজ যদি আপনাকে কোনো ডাক্তার প্রেসক্রাইব করেছে বা আপনি কার্ট্রিজ যদি কিনেছেন, সঙ্গে একটা পেন নিতেই হবে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা পেশেন্টদের কার্ট্রিজের সাথে যে পেন পাওয়া যায় সেটা বিনামূল্যে আমাদের তরফ থেকে উপহার হিসেবে দিয়ে দিই। তাই এই পেন কেনার বিশেষ খরচ পড়ে না, এবং একটি পেনে বারবার কার্ট্রিজ ভরে বছরের পর বছর চালানো যায়। পেনটা কিন্তু সম্পূর্ণ রিইউজেবল। তাই কার্ট্রিজ থেকে সিরিঞ্জ দিয়ে ইনসুলিন টানবেন না। আপনার ডোজটা অনেক গোলমাল হয়ে যেতে পারে, 2.5 গুণ ডোজ হয়ে যেতে পারে, সুগার ফল করে যেতে পারে। সিরিঞ্জ ভায়েলের জন্য, কার্ট্রিজ পেনের জন্য, দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। প্লিজ দুটোকে মিশিয়ে ফেলবেন না। ধন্যবাদ।